আজকে আমি কথা বলতে চলেছি আপনার আমার ব্র্যান্ডের মাল। আরে ভাই ব্র্যান্ড কোয়েন না ভাই, আমি কোনো ব্র্যান্ড না। এ ভাই 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 আপনারা কেউ ব্র্যান্ড করেন না, ওনার শরম করে কিন্তু ওনারা কেউ ব্র্যান্ড বললেন না ভাই। কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, ওমরের সাথে টিকটকারদের কন্ট্রোভার্সি। এই কন্ট্রোভার্সির শুরু কিন্তু আজকে না, মেলা দিন আগে থেকে শুরু হয়েছে। আর সেই কন্ট্রোভার্সি এখন বিশাল একটা মারামারিতে রূপ ধারণ করছে। চলেন সেই কন্ট্রোভার্সি নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা যাক। আমি আছি ফাহিম আপনাদের সাথে। ওমর অন ফায়ার, ওকে চেনা না এমন কেউ না, সে তো একটা ব্র্যান্ড। না না, তাকে তো ব্র্যান্ড বলা যাবে না। আমি কোনো ব্র্যান্ড না। এ ভাই 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 আপনারা কেউ ব্র্যান্ড করেন না, ওনার শরম করে কিন্তু ওনারা কেউ ব্র্যান্ড বললেন না ভাই। তাহলে এটা কি? আমি নিজেই একটা ব্র্যান্ড। উনি শুধু উনি নিজেরই ব্র্যান্ড কইবে, আর কেউ কইতেই পারবে না। আর কেউ কইলেই কিন্তু ওনার শরম করে। প্লিজ, কারণ ওমরকে শুধুমাত্র ওমর নিজেই ব্র্যান্ড বলতে পারে। এই ভিডিওর জগৎ বিশাল একটা জগৎ, আর সেই জগতে একজন একজনের সাথে লাইগা যাওয়াটা এটাই স্বাভাবিক। আর এই লাইগা যাওয়ার পিছনে বিশাল একটা কাহিনী আছে। ভিডিও জগতে কাজ করতেছেন আর একজন আরেকজনের বাস দিবেন না, এটা হয়? আর সেই কাহিনী হচ্ছে ওমর। যখন থেকে ওমরের সূচনা তখন থেকে হাসির কিংবা ফানি ভিডিওর শুরু, আর যখন থেকে ওই ওমর অন ফায়ারের সূচনা তখন থেকে রোস্টিং ভিডিও শুরু। টিকটকাররা নাকি রাতে চুরি করে দিনের বেলা ভিডিও করে, এবং সেটার সত্যতাও একটা টিভি চ্যানেলের নিউজে দেখানো গেছে। করতে যে রঙিন সাজ পোশাকের দরকার সেই টাকা জোগাড় করতে চুরির পেশা বেছে নিয়েছিল। দেখেন তো এই নিউজটা শুনছেন কিনা। আপনার আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ, কিন্তু আফসোস আপনার মতন কুলাঙ্গারের জন্ম হইছে ওই মায়ের ঘরে। প্রিন্স মামুনের আরেকটা ভিডিও আপনারা ইতিমধ্যেই দেখলেন, যে ওমরের মা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর ছেলে নাকি অন্যজনের পিছনে লেগে থাকে। ওমর তো মানুষের পিছনে লাগে না, ওমর লাগে ওই সমস্ত টিকটকারদের পিছনে যারা নাকি সন্তান হওয়ার পরেও ভিডিও করে, সন্তান পেটে নিয়েও ভিডিও করে, সন্তান হওয়ার পরে যখন সেই সন্তান মারা যায় তাকে নিয়েও ভিডিও করে। সে টিকটকার তো অনেকেই, টিকটক তো অনেকেই করে। ওমর তো সবাই ধরে না, সবাই নিয়ে কোনো কন্টেন্টও করে না। কেন আপনাদেরকে নিয়ে করে একবার ভাবেন তো। আপনাদেরকে বাইচা বাইচা নেওয়ার কারণও আছে এখানে, যে ওমর অযথাই কোনো কিছুতে বাম হাত ঢুকায় না, ডাইরেক্ট সব টিকটকারদের ছোট করে ভিডিও বানায়। আপনারা কিছু কন্যা বই পান, ও লেভেল অনেক হাই, নাকি আপনাদের দুই পায়ের মাঝখানে কিছু নাই? ওর লেভেল অনেক হাই। আসলে কি জানেন, মানে ওমরের কথা বলতে গেলে বলছে যে যারা নাকি এরকম রোস্টিং ভিডিও করে তাদের মধ্যে অনেকে ওমরকে নিয়ে কথা বলতেই ভয় পায়, যাদের বিপক্ষে কথা বলে তারা অনেকে কথা বলতে ভয় পায়। তো যারা নাকি টিকটক করে তাদের মধ্যে যারা আছেন তারা মনে করে যে আমরা যদি ওমরের বিপক্ষে কথা বলি, আমরা যদি এখন ওমরকে নিয়ে রোস্টিং ভিডিও রিপ্লাই ভিডিও দেই, তাহলে তো আমাদের আইডিটাই গায়েব হয়ে যেতে পারে। শরীফ থেকে যদি শরীফা হওয়া যায়, তাহলে আমি কেন জিসান থেকে জুস না হতে পারবো না? কি একটু আগে আপনি নিজের পুরুষ দাবি করতেছিলেন, এই মুহূর্তে তো নিজে মহিলা হিসেবে নিজেকে সাবিত্রী দাবি করে ফেললেন। এটা কেমন হইলো বলেন তো? শেষ হয়ে গেল। সব শেষে কি বললো, যেটা নাকি আমরা সবসময় দেখে আসছি, ও এটা তো আজকের ঘটনা না, এটা আরো আগের ঘটনা, যেটা নাকি আপনার তামিম ইকবাল যখন ক্রিকেট থেকে অবসর নিয়েছিল তখনকার ঘটনা। চলেন তো ভিডিওটা আরেকবার দেখায় দিই আপনাদেরকে। একটা রিকোয়েস্ট করবো, সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। ভালো থাকেন সবাই। একটু আগে না আপনি কপি নিয়ে বলতেছিলেন যে অমর নাকি অমুকের কপি করে, তমুকের কপি করে, এটাকে বলা হয় ইন্সপিরেশন। আমি তো এই ভিডিওটা করছি আরেকজনের থেকে ইন্সপিরেশন নিয়ে, আরেকজনের ভিডিও দেখে কিছু শিখছি, 5 জনের ভিডিও থেকে কিছু কিছু নিয়েছি, কিছু কিছু ব্রেনে ঢুকাইছি, আর সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেই কথাগুলো আমি নিজের মতো করে বোঝানোর চেষ্টা করছি। আমার অডিয়েন্স আমার কথা বুঝছে, আরেকজনের অডিয়েন্স আরেকজনের কথাই বুঝবো, এটি স্বাভাবিক। সুতরাং কপি না বইলা কপি করে চিল্লায়েন না। ওমর ভার্সেস টিকটকার এই কথাটা কিন্তু সারা ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, টিকটকে বলেন, লেখার অভাব নাই, সবাই লেখছে। তাই বলে কি একজন একজনের কপি করছে? আসলে এমন না। এটা ট্রেন্ডিং, একটা ট্রেন্ডিং নিউজ, ট্রেন্ডিং টপিক। সেই ট্রেন্ডিং টপিক নিয়ে আমি যেমন ভিডিও বানাইছি, আমার আগেও অনেকে ভিডিও বানাইছে। সুতরাং এইসব হজবরল কথা না বইলা
ইনস্পিরেশন কারে বলে? ওহো সরি, টিকটকার যারা আছে তারা তো ইনস্পিরেশন চেনে না, শুধু চেনে কপি লিংক আর কপি পেস্ট, এই জিনিসটাই। না তো আপনারা যারা যারা আমার এখনো লাইক কমেন্ট পান নাই, এই ভিডিওতে একটা কমেন্ট করে যান, সবাইকে গিয়ে লাইক কমেন্ট করুন। অ্যালগরিদম এখন অনেক উপরের লেভেলে চলে গেছে। যাদের কন্টেন্টে জোর আছে, যাদের কথায় জোর আছে, আমি কে আপনি কে, ইউটিউব কাউরে চেনে না। ইউটিউব এতটুকু চেনে, এতটুকু বোঝে পাবলিক কাকে পছন্দ করে, পাবলিক কার থাম্বনেল দেখে, কার টাইটেল দেখে, কার ভিডিও দেখে, কার কথা বলার স্টাইল দেখে ও কাউকে পছন্দ করতেছে। ইউটিউব তাকে চেনে, ইউটিউব আপনাকেও চেনে না, আমাকেও চেনে না। ভাই আর কিছু না, চলো। সেই কথাগুলাই নিয়ে আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। আমি আছি ফাহিম। যারা আমাদের ভিডিওটা দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।